সুমতি, তোমার হাতের রান্না খেয়ে তো আমার গিন্নি বেশ প্রশংসা করছে। কি যে বলেন না মোড়ল মশাই, গিন্নিমার চেয়ে কি আর ভালো করে আমি রান্না করতে পারি? হ্যাঁ সুমতি, পারো বলেই তো তোমার গিন্নি আবার আমাকে খাবার নিতে পাঠালো। আর শোনো, আমি এখন একটু বাজারে যাচ্ছি, তুমি একটু কষ্ট করে খাবারটা তোমার কাকিমাকে দিয়ে এসো। কি, পারবে তো? কি যে বলেন না মোড়ল মশাই, এটা কি আর কঠিন কাজ? আমি এক্ষুনি গিন্নিমায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি, আপনি বাজারে যান। এই নাও টাকা, খাবারটা তুমি এখনই দিয়ে এসো। ঠিক আছে মোড়ল মশাই। আরে এই ফুলকি, শোন, আমি খাবারগুলো গিন্নিমাকে দিয়ে আসছি, তুই হোটেলটাতে খেয়াল রাখিস। ঠিক আছে কাকিমা। আর একটা কথা ভালো করে শুনে রাখ, কাউকে কিন্তু বাকিতে কোনো খাবার দিবি না, বুঝলি? আচ্ছা কাকিমা। এই খুকি, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দিবে? ঠিক আছে বুড়িমা, আপনি টেবিলে গিয়ে বসুন, আপনাকে এক্ষুনি খেতে দিচ্ছি। শোনো খুকি, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। কিন্তু বুড়িমা, আপনাকে বাকিতে খাবার দিলে তো কাকিমা আমাকে খুব বকবে। এমন করে বলো না খুকি, তোমার কাছে তো অনেক খাবার, সেখান থেকে আমাকে অল্প কিছু খাবার দিলে কি হবে? সে যদি জানতে পারে আপনাকে আমি টাকা ছাড়া খাবার খেতে দিয়েছি, তাহলে সে যে আমার উপর খুব অত্যাচার করবে। যদি তুমি আমাকে কিছু খেতে দাও, আমি তোমাকে একটা ভবিষ্যতের খবর দেব। ভবিষ্যতের খবর? হ্যাঁ খুকি, ভবিষ্যতের খবর। শোনো, কাল খুব বৃষ্টি নামবে, কাল তোমরা এই দোকানটা বন্ধ রেখো। আকাশের ভাব তো দেখে তা মনে হচ্ছে না। আমি যা বলি তাই হয় ফুলকি, কাল দোকান বন্ধ রেখো কিন্তু। তোমাকে আমি এই একটা ভবিষ্যতের কথা বললাম, এবার আমাকে তুমি কিছু খেতে দাও। শুনুন বুড়িমা, এই একটা কথা বলার জন্য আমি আপনাকে কিছু খাবার দিচ্ছি, তবে আপনি খাবার নিয়ে কিন্তু এখান থেকে চলে যাবেন, তাহলে কাকিমাও দেখবে না আর আমাকে বকবেও না। আচ্ছা ঠিক আছে। আরে এই ফুলকি, অলক্ষণে মেয়ের মতো এত বেলা করে ঘুমাচ্ছিস কেন? ওঠ ওঠ, জলদি করে ওঠ, দোকান খুলতে হবে যে। কাকিমা, আজ দোকান খুলতে যেতে হবে না গো, আজ খুব বৃষ্টি হবে। তোকে কে বললো যে আজ বৃষ্টি হবে? হতচ্ছাড়া কোথাকার! আমি একটু আগেই দেখে এলাম বাইরে অনেক রোদ উঠেছে, তুই ঘুমিয়ে ঘুমিয়ে বৃষ্টির স্বপ্ন দেখছিস নাকি? হতচ্ছাড়ি কোথাকার! না না কাকিমা, আমি স্বপ্ন দেখছি না গো, আমাকে কাল এক বুড়িমা বলে গেছে আজ খুব বৃষ্টি হবে। চুপ কর, অলস মেয়ে কোথাকার! তোর কথা শুনতে আমার বয়েই গেছে। এখন জলদি করে ওঠ, যত সব কাজ না করার বাহানা, আমি সবই জানি। আচ্ছা ঠিক আছে কাকিমা। কিরে, আজ কি হলো? সবাই আজ খেতে আসছে না যে? কাকিমা, তোমাকে বললাম না আজ বৃষ্টি হবে, তাই হয়তো কেউ আসছে না। চুপ কর মুখ পোড়া, বৃষ্টির কোনো ছিটে ফোঁটা দেখছি না, আর তুই সেই সকাল থেকেই বলে যাচ্ছিস বৃষ্টি নামবে। এই রে, এ কি! বলতে না বলতেই দেখছি বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একটু আগেই তো দেখলাম আকাশটা একেবারে ঝকঝকে পরিষ্কার। দেখলে কাকিমা, তোমাকে আমি বলেছিলাম না আজ বৃষ্টি হবে, কিন্তু তুমি তো আমার কথা প্রথমে বিশ্বাসই করলে না। এখন কি করবে কাকিমা? বৃষ্টি তো নেমে গেল, এখন তো তেমন একটা খদ্দেরও আসবে না। এই শোন, আমি এখন বাড়িতে গিয়ে একটা ছাতা নিয়ে আসছি, তুই হোটেলটাতে ভালো মতো খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি তাহলে ছাতা নিয়ে আসো, আমি এদিকটা সামলে নিচ্ছি। ছোট্ট খোকি, তুমি দেখছি আজও হোটেলটা খুলেছ,
তোমাকে তো আমি বলেছিলাম আজ বৃষ্টি হবে। আমি খুলতে চাইনি বুড়িমা, কিন্তু কাকিমা আমার কোনো কথাই শুনলো না। সে জোর করে হোটেলটা খুললই। শোনো খুকি, আজ আমাকে আর এই ছোট্ট ছেলেটাকে যদি কিছু খেতে দাও, তাহলে আমি তোমাকে আরো একটা ভবিষ্যতের কথা বলবো। আরো একটা ভবিষ্যতের কথা? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আরো কিছু খাবার দিচ্ছি, আপনি ভবিষ্যতের কথাটা বলুন। আজ রাতে তোমাদের হোটেলে চুরি হতে পারে, তাই তুমি সাবধানে থেকো। পারলে রাতে পাহারাও দিও। কি বললেন বুড়িমা? রাতে চুরি হবে? হ্যাঁ খুকি, আমি তোমাকে ভবিষ্যতের কথা বলেছি। এবার তুমি কথা অনুযায়ী ছোট্ট ছেলেটাকে কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খাবার দিচ্ছি, আপনি খাবার নিয়ে জলদি এখান থেকে চলে যান। কি রে, রাতের বেলা তুই আমার ঘরে কেন? যা, তোর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। শোনো কাকিমা, আজ আমাদের হোটেলে চুরি হতে পারে। কি সব আবোল তাবোল বকছিস? আমাদের হোটেলে আবার চুরি হতে যাবে কেন? চোর কি তোর কানে কানে এসে বলে গেছে নাকি যে আজ আমাদের হোটেলে এসে চুরি করবে? না গো কাকিমা, চোর বলেনি, তবে সেই বুড়িমা বলেছে। চলো না কাকিমা, আজ আমরা হোটেলে ঘুমাই। আরে যা যা, কি সব আবোল তাবোল বকছিস? আমাকে রাতের বেলা বলছিস হোটেলে ঘুমাতে? যত সব। বলি কি, আর একটা কথাও না বলে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। ঠিক আছে কাকিমা, তুমি তাহলে বাড়িতেই থাকো, আমি আজ নিজেই হোটেল পাহারা দেব। কাল তুমি আমার কথা শোনোনি, যদি শুনতে তাহলে বৃষ্টির ভেতরে আমাদের আর হোটেলটা খুলতে হতো না। দেখ ফুলকি, আর একটাও বাজে কথা এখানে দাঁড়িয়ে বলবি না। বললাম না আমাকে ঘুমোতে দে। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম হোটেল পাহারা দিতে। এ কি গোপালদা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আর বলো না সুমতি, আর বলো না। আমার সব শেষ হয়ে গেছে। আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি গো। আরে কি হয়েছে সেটা তো বলো। আমার মুদি দোকান, কাল আমার মুদি দোকানে চুরি হয়েছে। চোর রাতে এসে দোকানের সব কিছু চুরি করে পালিয়েছে। বলি কি গোপালদা, তোমার দোকানের পাশেই তো আমার হোটেল। আমার হোটেলের আবার কোনো ক্ষতি হলো না তো? তোমার হোটেলের আবার কি ক্ষতি হবে? তুমি তো কাল ফুলকিকে রাতে হোটেলে পাহারা দিতে পাঠিয়েছো। কি? ফুলকি? হ্যাঁ গো, ফুলকি না থাকলে কাল রাতে চোর তোমার হোটেলের সব কিছু চুরি করে পালিয়ে যেত। তুমি ফুলকির জন্য বেঁচে গেলে। আরে বুড়িমা, আপনি এসেছেন, আসুন। আপনার কথা মতো আমি কাল হোটেল পাহারা দিয়েছি, তাই আমাদের হোটেলে আর চুরি হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। এখন শোন খুকি, তোকে আজ আমি একটা নতুন ভবিষ্যতের কথা বলবো, তবে তার বিনিময়ে আমাদের তিনজনকে কিন্তু বিনামূল্যে খাবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি আপনাদের তিনজনকেই খাবার খেতে দেব। এখন আপনি ভবিষ্যতের কথা বলুন। আজ তোদের হোটেলে রান্না করতে করতে আগুন লেগে যেতে পারে, কাছে জল রাখিস, তাহলে দেখবি আগুন নেভাতে পারবি। ঠিক আছে বুড়িমা, আমি আপনার কথা যথাযথভাবে পালন করব। এখন দাঁড়ান, আপনাদের তিনজনকে খাবার দিচ্ছি। আরে ফুলকি, তুই এসব কি করছিস মা? বুড়িমা বলল আজ নাকি আমাদের হোটেলে আগুন লাগতে পারে, তাই আমি কাছে জল নিয়ে রাখছি। বলিস কি, আজ আগুন লাগবে? আচ্ছা দে, আমার কাছে দে, আমি জল নিয়ে আসছি। না না কাকিমা, তুমি হোটেল সামলাও, আমি জলের বিষয়টা দেখছি।
আজ তুই না থাকলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত রে ফুলকি। ভাগ্যিস তুই রাতে হোটেলটা পাহারা দিয়েছিলি। কি যে বলো না কাকিমা, এই হোটেল তো আমাদেরই। সুমতি, তোমার ভাতের হোটেলে আবার চলে এলাম। তা শুনলাম তোমার পাশের দোকানে নাকি কাল চুরি হয়েছে। হ্যাঁ মোড়ল মশাই, আমার দোকানেও চুরি হতো, তবে ফুলকির জন্য হয়নি। ভাগ্যিস ফুলকির বাবা মা ওকে তোমার কাছে রেখে গেছে, নয়তো এত ভালো একটা মেয়ে তুমি কোথাও পেতে না। আরে দেখো দেখো, তোমার হোটেলে তো আগুন লেগেছে, জল দাও, জল জল। কাকিমা তুমি সরে যাও, আমি এক্ষুনি জল ঢেলে দিচ্ছি। দেখো সুমতি, দেখো তোমার হোটেলটা আজ আগুনের হাত থেকে ফুলকি বাঁচিয়ে দিল। এরকম মেয়ে কিন্তু লাখে একটা হয়, বুঝলে? তা ঠিকই বলেছেন মোড়ল মশাই। আমি আজও অনেক বড় একটা বিপদ থেকে এই ফুলকির জন্য বেঁচে গেলাম। ফুলকি মা, তোকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছ কেন কাকিমা? আমার তো বাবা মা বলতে কেউই নেই, আছো শুধু তুমি। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তোমার বিপদে আপদে তো আমি এগিয়ে আসবো। তুমি আমি তো একটা পরিবারই। তা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি তো তোকে কখনো সেই আদর স্নেহটা করতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দে ফুলকি।